কৃষ্ণ হরি বল ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীচরণে জানাই শতকোটি দণ্ডবত প্রণাম ভক্তি গ্রহণ করবেন। আজকে আমরা এই ভিডিওতে আস্বাদন করব শুভ জন্মাষ্টমীর 2026 পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের 5টি লীলা, যা আপনার হৃদয়কে বদলে দেবে। সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ আপনাদের কাছে, সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, শ্রীকৃষ্ণের 5টি খালোচয়ী লীলায় নিজেকে নিমজ্জিত করে শুভ জন্মাষ্টমী 2026 উদযাপন করুন। গোবর্ধন পর্বত উত্তোলন থেকে শুরু করে শ্রীমদ্ ভগবদ গীতার প্রকাশ পর্যন্ত বিশ্বাস, আত্মসমর্পণ, বন্ধুত্ব এবং দিব্য সুরক্ষার গভীর শিক্ষা আবিষ্কার করুন। 5টি দিব্যলীলা যা আজও জীবন পরিবর্তন করে। প্রতি জন্মাষ্টমীতে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ ভক্ত উপবাস, ভক্তিগীতি, মন্দির উৎসব এবং মধ্যরাতের পূজার মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য আবির্ভাব উদযাপন করেন। ওর বাড়ি সুন্দরভাবে সাজানো হয়, মন্দিরগুলো পবিত্র নাম জপ মন্ত্রে মুখরিত হয়, মন্দিরগুলো পবিত্র নাম জপে মুখরিত করে এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বাল্যকালের মনোমুগ্ধ কাহিনী প্রতিটি হৃদয়কে আনন্দে পূর্ণ করে। তবুও জন্মাষ্টমী কেবল একটি পবিত্র জন্মের স্মরণ উৎসবের চেয়ে অনেক বেশি কিছু। এটি শ্রীকৃষ্ণের সেই দিব্য শাশ্বত প্রজ্ঞা, অসীম করুণা এবং দিব্য প্রেমের সাথে পুনরায় সংযোগ স্থাপনের একটি সুযোগ, যা তিনি তার অসাধারণ লীলার মাধ্যমে প্রকাশ করেছেন। সাধারণত ঐতিহাসিক ঘটনার মতো নয়, শ্রীকৃষ্ণের দিব্য লীলা সমূহ চিরন্তন। প্রতিটি লীলা গভীর আধ্যাত্মিক অর্থ বহন করে, যা পরমেশ্বর ভগবান তার ভক্তদের সাথে সম্পর্কের এক ভিন্ন দিক প্রকাশ করে। কখনো কখনো তিনি গোপীদের বাড়ি থেকে মাখন চুরি করা এক দুষ্টু শিশুর রূপে আবির্ভূত হন। অন্য সময় তিনি পরাক্রমশালী রাজাদের সামনে নির্ভয়ে দণ্ডায়মান হন। তার ভক্তদের অসম্ভব বিপদ থেকে তিনি রক্ষা করেন, কিংবা কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবদ গীতার অমর জ্ঞান প্রদান করেন। প্রতিটি লীলাই অলৌকিকতার ঊর্ধ্বে দৃষ্টিপাত করে, তার মধ্যে প্রচন্ড আধ্যাত্মিক সত্যকে আবিষ্কার করার এক আহ্বান। যে শ্রীকৃষ্ণের লীলাগুলো কেবল আমাদের মনোরঞ্জনের জন্য গল্প নয়, এগুলো দিব্য শিক্ষা, যা ভক্তি জাগাতে, আমাদের বিশ্বাসকে দৃঢ় করতে এবং আমাদের হৃদয়কে রূপান্তরিত করার জন্য উদ্দিষ্ট। যখন আমরা আন্তরিকতার সাথে এই পবিত্র ঘটনাগুলো নিয়ে ধ্যান করি, তখন আমরা বুঝতে শুরু করি যে সে একই প্রভু, তিনি বৃন্দাবনে বাসিন্দাদের রক্ষা করেছিলেন, তার প্রিয় বন্ধু সুদামাকে আলিঙ্গন করেছিলেন এবং অর্জুনকে তার দুর্দিনে পথ দেখিয়ে দিয়েছিলেন। তিনি আজও প্রত্যেক ব্যক্তির, প্রত্যেক জীবের আন্তরিক আত্মাকে পথ দেখিয়ে চলছেন। তো আজকে 2026 সালে জন্মাষ্টমী উদযাপনের এই মুহূর্তে আসুন আমরা শ্রীকৃষ্ণের 5টি অবিস্মরণীয় লীলার মধ্য দিয়ে যাত্রা করি। প্রতিটি লীলাই বিশ্বাস, নম্রতা, আত্মসমর্পণ, বন্ধুত্ব, দিব্য সুরক্ষার এক চিরন্তন শিক্ষা প্রকাশ করে। এমন গুণাবলী যা আমাদের নিজস্ব আধ্যাত্মিক পথকে আলোকিত করতে পারে এবং ভগবানের সাথে আমাদের সম্পর্ককে আরো গভীর করতে পারে। প্রথম যে লীলা আমরা আস্বাদন করব, গোবর্ধন লীলা। যখন বিশ্বাস বয়ের চেয়ে শক্তিশালী হয়ে উঠল, গোবর্ধন লীলা কেবল শ্রীকৃষ্ণের অপরিমে দিব্য শক্তি নয়, বরং যারা তার উপর সম্পূর্ণ বিশ্বাস, আত্মসমর্পণ বা বিশ্বাস স্থাপন করেন, তার প্রতি কোমল প্রেমের প্রদর্শন। শ্রীকৃষ্ণের বাল্যকালের বহু লীলার মধ্যে গোবর্ধন পর্বত উত্তোলনের মতো বিস্ময়কর লীলা খুবই কম আছে। এটি এমন একটি লীলা যা কেবল তার অপরিমেয় দিব্য শক্তি নয়, বরং যারা তার উপর সম্পূর্ণরূপে বিশ্বাস স্থাপন করেন, তাদের প্রতি তার কোমল প্রেম প্রদর্শন করে। বৃন্দাবনের অধিবাসীরা বহুকাল ধরে দেবরাজ ইন্দ্রকে সন্তুষ্ট করার জন্য এক বিস্তৃত যজ্ঞের আয়োজন করে আসছিলেন। তাদের পূর্ববর্তী প্রজন্মের মতো
তারা বিশ্বাস করতেন যে ওই নৈবেদ্যগুলো সময় মতো বৃষ্টিপাত এবং প্রচুর ফসল নিশ্চিত করে। এই দৃশ্য দেখে বালক শ্রীকৃষ্ণ নম্রভাবে তিনি তার পিতা নন্দ বাবাকে এই আচারের উদ্দেশ্য সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তিনি ব্যাখ্যা করলেন যে বৃন্দাবনের সমৃদ্ধির ইন্দ্রের ভয়ের উপর নির্ভর করে না, বরং নির্ভর করে গাভী, উর্বর ভূমি, গোবর্ধন পর্বতের উপর, যা সযত্নে তাদের ধারণ করে। শ্রীকৃষ্ণের উপদেশ অনুসরণ করে ব্রজবাসীরা সানন্দে গোবর্ধন পর্বতের দিকে তাদের পূজা নিবন্ধ করলেন। তাদের এই উৎসব ভক্তি, কৃতজ্ঞতা এবং সরল প্রেমের পরিপূর্ণ ছিল। কিন্তু ইন্দ্র তাদের এই সিদ্ধান্তকে অপমান হিসাবে দেখলেন। অহংকারে মত্ত হয়ে তিনি বৃন্দাবনের উপর বিধ্বংসী ঝড় বইয়ে দিলেন। মুষলধারে বৃষ্টিতে ভূমি প্লাবিত হলো, প্রচন্ড বাতাসে গাছপালা উপড়ে গেল এবং আকাশে ভয়ঙ্কর ব্রজধ্বনি প্রতিধ্বনিত হলো। ভীত স্বতন্ত্র বাসিন্দারা এই মহা বিপত্তিকে আশ্রয় চেয়ে শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলেন। বিন্দুমাত্র উদ্বেগের লেশ মাত্র ছাড়াই শ্রীকৃষ্ণ হাসলেন এবং অনাহাসে তার বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে গোবর্ধন পর্বত তুলে নিলেন, যেন এক বিশাল ছাতা। 7 দিন 7 রাত ধরে বাইরে যখন প্রচন্ড ঝড় বইছিল, বৃন্দাবনে মানুষেরা তাদের গরু, জিনিসপত্র সেই পর্বতের নিচে নিরাপদে আশ্রয় নিয়েছিল। শ্রীকৃষ্ণের এই অসাধারণ শক্তি, অবিচল করুণা দেখে ইন্দ্র অহংকার বিলীন হয়ে গেল। তিনি স্বর্গ থেকে নেমে এসে আন্তরিকভাবে ভগবান শ্রীকৃষ্ণের পরমেশ্বর ভগবান স্বীকার করে তিনি প্রার্থনা করলেন। এই লীলাটি এমন এক শিক্ষা বহন করে যা আজও আমাদের গভীরভাবে প্রাসঙ্গিক। বৃন্দাবনী বাসিন্দাদের মতো আমরাও প্রায় সম্পদ, সামাজিক মর্যাদা, সম্পর্ক বা জাগতিক সাফল্যের মতো অস্থায়ী সুরক্ষার উপর বিশ্বাস স্থাপন করি। যদি এগুলো নিজস্ব গুরুত্ব আছে, কিন্তু এগুলো স্থায়ী সুরক্ষা বা শান্তি দিতে পারে না। জীবনের অনিবার্য ঝড় আমাদের মনে করিয়ে দেয় যে ভগবানের আশ্রয় ছাড়া এই জগতে সবকিছু অনিশ্চিত। গোবর্ধন লীলা ভগবানের উপর সম্পূর্ণ নির্ভরতার শিক্ষা দেয়। শ্রীকৃষ্ণের প্রতিশ্রুতি দেন না যে কখনো কোনো অসুবিধা আসবে না, কিন্তু তিনি ভক্তদের আশ্বাস দেন যে তারা কখনো একা বা তাদের মুখোমুখি হবেন না। সর্বশ্রেষ্ঠ অলৌকিক ঘটনাটি কেবল ওই ছিল না যে শ্রীকৃষ্ণ একটি পর্বত তুলেছিলেন, বরং তা ছিল ওই যে তিনি ভয়কে বিশ্বাসে, উদ্বেগকে সম্পূর্ণরূপে আত্মসমর্পণের রূপান্তরিত করেছিলেন। এই শিক্ষাটি শ্রীকৃষ্ণ ভগবত গীতার প্রতিশ্রুতির সুন্দর প্রতিধ্বনিত করেছিলেন। ভগবত গীতার 9ম অধ্যায়ের 22 নং শ্লোকে তিনি বলছেন, যারা সর্বদা আমার চিন্তা করেন এবং একনিষ্ঠ ভাবে আমার ভক্তিতে নিমগ্ন থাকেন, যাদের মন সর্বদা আমাতে নিমগ্ন থাকে, আমি তাদের অভাব পূরণ করি এবং যা তাদের আছে তা রক্ষা করে। প্রকৃত ভক্তি তখনই শুরু হয় যখন আমরা কেবল নিজেদের সীমিত শক্তির উপর নির্ভর করা বন্ধ করে ভগবানের অসীম করুণার উপর আস্থা রাখতে শিখি। যেমন গোবর্ধন পর্বত বৃন্দাবনের মানুষের জন্য আশ্রয়স্থল হয়েছিল, তেমনি শ্রীকৃষ্ণের কৃপা প্রত্যেক ভক্তের আশ্রয় হয়ে ওঠে, যিনি বিশ্বাস সহকারে তার দিকে ফিরেন। দ্বিতীয় লীলা আমরা আস্বাদন করব যে দামোদর লীলা, যে প্রেম পরমেশ্বর ভগবানকে আবদ্ধ করেছিলেন মা যশোদা। গোকুলের প্রাঙ্গণ জুড়ে তার দুষ্টু সন্তানকে তাড়া করতে লাগলেন। গোবর্ধন লীলা যদি শ্রীকৃষ্ণের পরম শক্তি প্রকাশ করে, তবে দামোদর লীলা আরো বিস্ময়কর কিছু প্রকাশ করে, যে সর্বশক্তিমান প্রভু স্বেচ্ছায় তার ভক্তের প্রেমের কাছে তিনি পরাজিত হতে দেন। গোকুলে একদিন সকালে মা যশোদা তার প্রিয় পুত্রের স্তুতি গান করতে করতে ব্যস্তভাবে তাজা মাখন মন্থন করছিলেন, আর সেই সুবাসের আকৃষ্ট হয়ে এবং মায়ের স্নেহের জন্য ব্যাকুল হয়ে ছোট শ্রীকৃষ্ণের কাছে এসে দুধ খেতে চাইলেন। আর যশোদা যখন সস্নেহে তার স্তন পান করাচ্ছিলেন, তখন হঠাৎ তিনি লক্ষ্য করলেন যে চুলার উপর দুধ টকবক করে ফুটছে। দুধ পড়ে যাওয়ার ভয়ে তিনি আলতো করে শ্রীকৃষ্ণকে নিচে নামিয়ে রেখে তা পরিষ্কার করতে গেলেন। আর ছোট প্রভু এতে খুশি হলেন না। মায়ের মনোযোগ অন্যদিকে সরে গেছে বুঝতে পেরে শ্রীকৃষ্ণ দুষ্টামি করে মাখনের পাত্রটি ভেঙ্গে তার ভিতরের মাখন বানরদের মধ্যে বিলিয়ে দিয়ে মুখে এক চঞ্চল হাসি নিয়ে চলে গেলেন।
ফিরে এসে ভাঙ্গা পাত্রটি দেখে মা যশোদা তৎক্ষণাৎ বুঝতে পারলেন এর জন্য কে দায়ী। রাগের বশে নয়, বরং তাকে শিক্ষা দেওয়ার জন্য একটি ছোট্ট লাঠি তুলে নিয়ে তিনি গোকুলের প্রাঙ্গণ জুড়ে তার দুষ্টু সন্তানকে তাড়া করতে লাগলেন। শ্রীকৃষ্ণের সমস্ত লীলার মধ্যে এই দৃশ্যটি অন্যতম মনোহর। পরাক্রমশালী অসুরদের দ্বারা বৃত এবং দেবতাদের দ্বারা পরাজিত বা পূজিত পরমেশ্বর ভগবান আর স্নেহময়ী মায়ের বয়ে তিনি দৌড়াচ্ছেন। অবশেষে যশোদা তাকে ধরে ফেললেন। একটি খাটের হামা বিস্তার বেঁধে সিদ্ধান্ত নিলেন যাতে তিনি তার দুষ্টামি আর চালিয়ে যেতে না পারেন। কিন্তু আরেকটি অসাধারণ ঘটনা ঘটল। তিনি যে দড়ি ব্যবহার করেছিলেন ঠিক দুটো আঙ্গুল কম পড়ছিল। তিনি একটি দড়ির সাথে তারপর আরেকটি দড়ি বাঁধলেন। প্রতি চেষ্টায় এক সামান্য ব্যবধান ব্যর্থ হয় বৃন্দাবনের মহিলারা বিস্ময় জুড়ে জড়ো হলেন। যদি শ্রীকৃষ্ণ অগণিত ব্রহ্মাণ্ডের উৎস আর মা যশোদা অবিচল সংকল্প নিয়ে চেষ্টা চালিয়েছেন, পরিশ্রমে তার শরীরের থেকে ঘাম ঝরছিল, কিন্তু তিনি হাল ছাড়েননি। আর মায়ের ক্লান্তি এবং অসীম ভালোবাসা দেখে শ্রীকৃষ্ণ অবশেষে নিজেকে ভাবতে দিলেন যে এই রহস্যময় দুটো আঙ্গুল আধ্যাত্মিক জীবনে দুটো অপরিহার্য উপাদান প্রতীক। একটি আঙ্গুল ভক্তের আন্তরিক প্রচেষ্টার প্রতীক আর অন্যটি ভগবানের কৃপার প্রতীক। কোনোটাই একা যথেষ্ট নয়। আমাদের অবশ্যই প্রেম, আন্তরিকতা, অধ্যবসায়ের সাথে প্রচেষ্টা করতে হবে, কিন্তু পরম সাফল্য কেবল তখনই আসে যখন ভগবান তার কৃপা বর্ষণ করেন। দামোদর লীলার শক্তি সম্পর্কে আমাদের সাধারণ ধারণাকে সুন্দরভাবে পাল্টে দেয়। কোনো অস্ত্রই শ্রীকৃষ্ণকে বাঁধতে পারেনি, কোনো রাজা তাকে বন্দী করতে পারেনি, সৃষ্টির কোনো শক্তি তাকে সীমাবদ্ধ করতে পারেনি। তবু মা যশোদা বিশুদ্ধ নিঃস্বার্থ প্রেম এক অসাধারণ রজ্জু দিয়ে তিনি অনন্ত ভগবানকে বেঁধে রেখেছিলেন। নারদ ভক্তি সূত্রে ঘোষণা করেন যে দিব্য প্রেম আধ্যাত্মিক জীবনের সর্বোচ্চ লক্ষ্য। পাণ্ডিত্য, সম্পদ বা জাগতিক প্রভাবের দ্বারা শ্রীকৃষ্ণকে লাভ করা যায় না, তাকে আন্তরিক ভক্তির মাধ্যমে লাভ করা যায়। এই কারণে সাধুগণ বারবার জোর দিয়ে বলেন যে ভক্তি ভগবানের কাছে পৌঁছানোর একমাত্র সহজ এবং আনন্দময় পথ। 2026 সালে জন্মাষ্টমী উদযাপনের এই মুহূর্তে দামোদর লীলা আমাদের একটি সহজ অথচ গভীর প্রশ্ন করতে আহ্বান জানায়। আমরা কি কেবল বুদ্ধির দ্বারা শ্রীকৃষ্ণকে জানার চেষ্টা করছি, নাকি মা যশোদার মতো সরলতা, আন্তরিকতার সাথে, তার ভালোবাসার সাথে আমরা সচেষ্ট হচ্ছি? কারণ যখন বিশুদ্ধ প্রেম হয় তখন স্বয়ং ভগবান সানন্দে তার ভক্তের হৃদয়ের কাছে নিজেকে বিজিত করে দেন। তৃতীয় লীলা হচ্ছে সুদামা লীলা, এক মূল ছিড়া দিব্য প্রেমের মাধুর্য। শ্রীকৃষ্ণ তার প্রিয় বন্ধু সুদামাকে আসতে দেখা মাত্র সিংহাসন থেকে উঠে তাকে আলিঙ্গন করতে ছুটে গেলেন। শ্রীকৃষ্ণ তার ভক্তদের সঙ্গে যে অগণিত সম্পর্ক স্থাপন করেছিলেন, তার মধ্যে সুদামার সঙ্গে তার বন্ধুত্ব ছিল অন্যতম এবং হৃদয় স্পর্শী। এটি এই কথা মনে করিয়ে দেয় যে পরমেশ্বর ভগবান কখনো কোনো ভক্তকে ধন, সম্পদ, প্রভাব, সামাজিক অবস্থান দিয়ে বিচার করেন না। তিনি কেবল সেই ভালোবাসার দিকে তাকান যা দিয়ে নিবেদন করা হয়। বাল্যকালে শ্রীকৃষ্ণ সুদামা ঋষি সন্দীপনীর গুরুকুলে একসঙ্গে পড়াশোনা করতেন। যদিও একজন ধারাকার মতো জাঁকজমকপূর্ণ নগরীর শাসন করার জন্য নিয়তির নির্ধারিত ছিল, আর অন্যজন দারিদ্র্যের জীবনযাপন করবেন, তবুও সময়ের পরিক্রমা তাদের বন্ধুত্ব অটুট ছিল। বহু বছর পরে সুদামা একজন বিনয়ী ব্রাহ্মণ হয়েছিলেন, যিনি ভগবান ভক্ত ছিলেন, কিন্তু তার পরিবারের জন্য ন্যূনতম প্রয়োজন মেটাতে সংগ্রহ করতেন। তার স্ত্রী দুর্দশা দেখে সুদামার স্ত্রী তাকে তার বাল্য বন্ধুর কাছে যাওয়ার জন্য নম্রভাবে অনুরোধ করলেন। তিনি জানতেন যদি কেউ তাদের সাহায্য করতে পারে তবে তিনি হবেন শ্রীকৃষ্ণ। সুদামা দ্বিধা করলেন। পার্থিব সম্পদ চাওয়ার কোনো ইচ্ছেই তার ছিল না, আবার প্রভুর সামনে খালি হাতে উপস্থিত হতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ মনে করছিলেন না। সারা বাড়ি খুঁজে তার স্ত্রী এক মুঠো ছিঁড়া জোগাড় করে একটি পুরানো কাপড়ে সযত্ন করে বাঁধলেন। তাদের যা কিছু ছিল তারা সব ছিঁড়া, তবু আন্তরিকতার ভালোবাসার সঙ্গে নিবেদন করা হয়েছিল। সুদামা যখন দ্বারকা পৌঁছলেন, এরপর যে দৃশ্য দেখা গেল
আর আজ প্রাসাদের সকলকে বিস্মিত করে দিল শ্রীকৃষ্ণ তার প্রিয় বন্ধুকে আসতে দেখা মাত্র সিংহাসন থেকে উঠে তাকে আলিঙ্গন করতে ছুটে গেলেন। ঋষি রাজাদের দ্বারা পূজিত দ্বারকার রাজা স্নেহে অস্ত্র সহকারে আর সেই দরিদ্র ব্রাহ্মণকে স্বাগতম জানালেন, আর তিনি সুদামাকে নিজের সিংহাসনে বসালেন। সস্নেহে তার চরণ দৌত করলেন, একজন সম্মানিত অতিথি হিসাবে তাকে মর্যাদা দিলেন। স্বয়ং রানী রুক্মিণী বিনয়ের সাথে তার সেবা করেছিলেন। সুদামা এমন সস্নেহে অভিভূত হয়েছিলেন যে তিনি সঙ্গে আনা ছোট্ট পুটলিটির কথা প্রায় ভুলে গিয়েছিলেন। দুষ্টামি ভরা হাসি হেসে শ্রীকৃষ্ণ নিজেই সেই বাটির দিকে হাত বাড়ালেন, আর এই সাধারণ নিবেদনে আনন্দিত হয়ে তিনি এক মুঠো ছিঁড়ে মুখে রাখলেন, যেন তা সৃষ্টির সর্বশ্রেষ্ঠ খাবার। লোককথা অনুসারে যখন দ্বিতীয় মুঠো সিঁড়ি নিতে উদ্যত হলেন, তখন শ্রী রুক্মিণী আলতো করে তাকে থামিয়ে দিলেন, কারণ তিনি জানতেন যে বিশুদ্ধ ভক্তি সহকারে নিবেদিত এক গ্রাস সুদামার জন্য অসীম আশীর্বাদ হয়ে নিশ্চিত করেছে। আর এই লীলাটি যা এত অসাধারণ করে তুলেছে আর যা হলো ঘটেনি। সুদামা কখনো শ্রীকৃষ্ণের কাছে ধন সম্পদ চাননি, তিনি দারিদ্র কিংবা তার পরিবার দুঃখ কষ্টের কথা তিনি বলেননি। কেবল তার প্রিয় বন্ধুর সঙ্গে পুনর্মিলন তার হৃদয়কে সম্পূর্ণরূপে পূর্ণ করে দিয়েছিল। বাড়ি ফেরার পথে শ্রীকৃষ্ণ অসীম প্রেমের চিন্তায় মগ্ন ছিলেন। তিনি যে জাগতিক কিছু পাননি সেই দিকে তার প্রায় কোনো খেয়ালও ছিল না। কেবল পৌঁছানোর পরে তিনি উপলব্ধি করলেন যে সবকিছু বদলে গেছে। আর সাধারণ কুড়ে ঘরটি এক বিশাল প্রাসাদে রূপান্তরিত হয়েছে এবং তার পরিবার ঐশ্বর্য আবৃত। তবুও শ্রীকৃষ্ণের দেওয়া সর্বশ্রেষ্ঠ উপহারটি সমৃদ্ধি ছিল না, বরং তা ছিল এই আশ্বাস যে ভক্ত কেবল ভগবানের প্রেম অন্বেষণ করে, সে কখনো অলক্ষিত থাকে না। ভগবান আমাদের অর্ঘ্যের পরিমাণ বিচার করেন না, বরং যে ভালোবাসার সাথে তা নিবেদন করে তাই তিনি বিচার করেন। ভক্তি সহকারে নিবেদন করা একটি ফুল, একটি পাতা, একটি ফোঁটা জল, এক মুঠো চিড়া অসীম মূল্যবান হয়ে ওঠে, কারণ ভালোবাসা হলো প্রকৃত ধান। জাগতিক সম্পদ জগৎকে মুক্ত করতে পারে, কিন্তু তা ভগবানকে কখনো মুক্ত করে না। প্রভু যিনি সর্বোত্তপূর্ণ, আমাদের সম্পদ সমৃদ্ধ হতে পারে না। তিনি কেবল সেই ভক্তির দ্বারা বিচলিত হন যার সাথে আমরা নিবেদন করি। এই সত্যটি শ্রীকৃষ্ণ নিজের কথায় বলেছেন ভগবত গীতার 9ম অধ্যায়ের 26 নং শ্লোকে। তিনি বলছেন, যদি কেউ ভক্তি ভরে আমাকে একটি মাত্র পাতা, একটি মাত্র ফুল, একটি মাত্র ফল বা এমনকি জল নিবেদন করে, আমি আমার ভক্তির দ্বারা বিশুদ্ধ চেতনায় প্রেম ভরে নিবেদিত সেই বস্তুটি সানন্দে গ্রহণ করি। সুদামার লীলা মধু ভাবে আমাদের প্রত্যেককে একটি গভীর প্রশ্ন জিজ্ঞাসা করে। যখন আমরা ভগবানের কাছে যাই, আমরা কি করে তার দান প্রার্থনা করি নাকি তাকে খুঁজি? যে ভক্ত কেবল প্রভুর জন্য আকুল হন, তিনি আবিষ্কার করেন যে তার দিব্য ইচ্ছা অনুসারে অন্য সবকিছু স্বাভাবিক ভাবেই এসে যায়। প্রকৃত সম্পদ আমাদের হাতে যা আছে তা দিয়ে পরিমাপ করা হয় না, বরং আমাদের হৃদয়ে যা দিয়ে পূর্ণ তা দিয়ে পরিমাপ করা হয়। কোন ধনী শ্রীকৃষ্ণের প্রেমময় আলিঙ্গনের আনন্দের সাথে তুলনা করা যায় না, তুলনীয় নয়। যে রথটি বিস্ফারিত হয়েছিল, চতুর্থ লীলা, যে কৃপা আমরা কখনো দেখি না, যেহেতু স্বয়ং শ্রীকৃষ্ণ রথের উপর আসীন ছিলেন অর্জুনের, তাই তার দিব্য উপস্থিতি অচিন্তনীয় শক্তির স্বর্গীয় অস্ত্রে বিধ্বংসী শক্তিকে নিষ্ক্রিয় করেছিল। অবশেষে মহাভারতের অবসান ঘটেছিল। 18 দিনের প্রচন্ড যুদ্ধ কুরুক্ষেত্রের পবিত্র ভূমিকে এক নীরব রণক্ষেত্রে পরিণত করেছিল। আর যেখানে শঙ্খধ্বনি প্রতিধ্বনিত গভীর নিস্তব্ধতার কাছে স্থবিত হল। পাণ্ডবরা বিজয়ী হয়েছিলেন, কিন্তু এই বিজয়ের জন্য তাদের এই অচিন্তনীয় মূল্য দিতে হয়েছিল। মহান যোদ্ধারা নিহত হয়েছিল, রাজ্যগুলো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যেন এই জগৎ চিরকালের জন্য বদলে গেছে। অর্জুন যখন রণক্ষেত্র ত্যাগ করার প্রস্তুতি নিয়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে একটি অপ্রত্যাশিত নির্দেশ দিলেন। প্রথমে তোমার ধনুকটি পাশে রাখো এবং রথ থেকে নেমে এসো। অর্জুন এই আদেশ নিয়ে কোনো প্রশ্ন করলেন না।
যুদ্ধ চলাকালীন তিনি শিখেছিলেন যে তার দিব্য সারথি প্রতিটি নির্দেশে এক গভীর উদ্দেশ্য থাকে, যা সাধারণ বোধগম্যতার ঊর্ধ্বে। তিনি নিঃসন্দেহে রথ থেকে নেমে এসে পাশে দাঁড়ালেন। অর্জুন সরে যাওয়ার পরেই স্বয়ং শ্রীকৃষ্ণ মাটিতে পা রাখলেন। আর ঠিক যে মুহূর্তে তিনি তা করলেন, এক খাল ফাটানো বিস্ফোরকের মতো যুদ্ধক্ষেত্র কেঁপে উঠল। রথ থেকে অগ্নিশিখা জ্বলে উঠল, মুহূর্তের মধ্যে বশভূত হয়ে গেল। ইতিহাসের সর্বশ্রেষ্ঠ যুদ্ধে অর্জুনকে বহনকারী সেই মহিমান্বিত বাহনটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেল। চমকে উঠে অর্জুন বিস্ময়ে শ্রীকৃষ্ণের দিকে তাকালেন। তার স্বভাব সুলভ প্রশান্তির প্রভুর ব্যাখ্যা করলেন যে 18 দিনের যুদ্ধ জুড়ে যে অচিন্তনীয় শক্তি স্বর্গীয় অস্ত্র রথটিকে আঘাত করেছিল। সাধারণ পরিস্থিতিতে এটি বহুবার ধ্বংস হয়ে যাওয়ার কথা। যেহেতু শ্রীকৃষ্ণ তার উপর উপবিষ্ট ছিলেন, তাই তার দিব্য উপস্থিতি সেই বিধ্বংসীর শক্তিকে নিষ্ক্রিয় করে দিয়েছিল। কেবল তার উদ্দেশ্য পূর্ণ হওয়ার পর তিনি সরে যাওয়ার পরেই সঞ্চিত শক্তি অবশেষে রথটিকে গ্রাস করেছিল। আর এটি ছিল এমন এক শিক্ষা যা অর্জুন কখনো ভুলবেন না। আমরা কতবার সেই বিপদগুলো চিনতে পারি যেগুলো থেকে ভগবান ইতিমধ্যে আমাদেরকে রক্ষা করেছেন। আমরা আমাদের ভোগ করার কষ্টগুলোর কথা মনে রাখি, কিন্তু আমরা কদাচিৎ সেই অগণিত দুর্ভোগের কথা ভাবি যা আমাদের কাছে পৌঁছায়নি, কারণ অদৃশ্য কৃপা নীরবে হস্তক্ষেপ করেছিল। অপ্রত্যাশিতভাবে আসা সুযোগগুলো, অল্পের জন্য এড়ানো দুর্ঘটনাগুলো, যন্ত্রণাদায়ক সময় সহ্য করার শক্তি, ঠিক যখন আশা প্রায় শেষ হয়ে গিয়েছিল তখন আসা সান্ত্বনাদায়ক উপস্থিতি, এগুলো হয়তো দিব্য সুরক্ষার প্রকাশ। ভক্তির পথে অন্যতম প্রধান বাধা হলো কেবল দৃশ্যমান আশীর্বাদগুলোকে লক্ষ্য করার প্রবণতা। প্রার্থনা ঠিক যেমনটি আমরা আশা করছিলাম তেমনি ভাবে পূরণ হলে আমরা ভগবানকে ধন্যবাদ জানাই, কিন্তু আমরা সেই নীরব উপায়গুলোকে উপেক্ষা করি, যার মাধ্যমে তিনি তার অসীম প্রজ্ঞা অনুসারে ক্রমাগত আমাদেরকে জীবনকে পথ দেখান, রক্ষা করেন এবং গঠন করেন। ভক্ত ধীরে ধীরে যে অনুরোত্তরিত প্রার্থনার মাধ্যমে এমন এক গভীর আশীর্বাদ লুকিয়ে থাকতে পারে যা এখনো মানুষের চোখের দৃশ্যমান নয়। অর্জুনের বিস্ফারিত রথটি আমাদের মনে করিয়ে দেয় যে ভগবান সুরক্ষা প্রায় অদৃশ্য থাকে, যতক্ষণ না আমরা কৃতজ্ঞতার সাথে আমাদের জীবনের দিকে ফিরে তাকাই। বিশ্বাস তখনই বৃদ্ধি পায় যখন আমরা উপলব্ধি শুরু করি যে পরমেশ্বর ভগবান আমাদের উপস্থিতি সম্পর্কে সচেতন হওয়ার অনেক আগেই থেকে আমাদের পাশে পাশে তিনি হেঁটে চলছেন। যেমন ভাবে অর্জুন অবশেষে বুঝতে পেরেছিলেন যে শ্রীকৃষ্ণের কৃপায় প্রতিটি বাণ প্রতিহত হয়েছিল, তেমনি আমরাও হয়তো একদিন উপলব্ধি করতে পারবো যে অগণিত অদৃশ্য কৃপা আমাদের নিজেদের জীবন সংগ্রামগুলোকে নিরাপদে পার করে দিয়েছিল। পঞ্চম যে লীলাটি আজকে আমরা আস্বাদন করব, কুরুক্ষেত্র, যে লীলা বিশ্বকে বদলে দিয়েছিল। রণক্ষেত্র পরিণত হলো শ্রেণীকক্ষে, রথ হয়ে উঠল দিব্য জ্ঞানের স্থান, আর ভগবান তার ভক্তের আলোচনা হয়ে উঠল অমর ভগবত গীতা। কুরুক্ষেত্রের পবিত্র সমভূমিতে যখন পাণ্ডব ও কৌরবদের সেনাবাহিনী সমবেত হলো, ইতিহাস তখন এক নির্ণায়ক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছিল। রণক্ষেত্র জুড়ে শঙ্খধ্বনি বেজে উঠল, পরাক্রমশালী যোদ্ধারা তাদের অস্ত্র প্রস্তুত করলো। এমন একটি সমগ্র সভ্যতার ভাগ্য ঝুঁকির মুখে এসে দাঁড়ালো। কিন্তু একটি বাণ ছেড়ার আগে এমন এক অসাধারণ ঘটনা ঘটে গেল যা মানব জাতির অন্যতম শ্রেষ্ঠ আধ্যাত্মিক সম্পদ হিসাবে গড়ে ওঠে। দুই সেনাবাহিনীর মাঝে দাঁড়িয়ে অর্জুন তার সামনে থাকা মুখগুলোর দিকে তাকালেন এবং দেখলেন শত্রুদের নয়, বরং প্রিয় শিক্ষক, শ্রদ্ধেয় গুরুজন, জ্ঞাতি ভাইয়া এবং আজীবনের বন্ধু। তাদের সাহস শুকিয়ে বিলীন হয়ে গেলেন। করুণা বিভ্রান্তি অভিভূত হয়ে তার শরীর কাঁপতে লাগলো। তার বিখ্যাত গান্ডব ধনুক হাত থেকে পিছলে পড়ল। তিনি ঘোষণা করলেন যে এমন যুদ্ধের ফলে যে দুর্ভোগ নেমে আসবে তার জন্য কোনো রাজ্য উপযুক্ত নয়। সেই সংকট মুহূর্তে শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করার আদেশ দেননি। তিনি তার দুঃখের নিন্দা করেননি, বরং তার সন্দেহ দূর করেননি। বরং পরমেশ্বর ভগবান করুণার সাথে
আর প্রিয় ভক্তকে হতাশা থেকে প্রজ্ঞার পথে পরিচালিত করেছিলেন। যুদ্ধক্ষেত্রটি একটি শ্রেণীকক্ষে পরিণত হয়েছিল, রথটি দিব্য উপলব্ধির স্থানে পরিণত হয়েছিল, আর ভগবান তার ভক্তের মধ্যকার আলোচনা অমর ভগবত গীতায় রূপান্তরিত হয়েছিল। এমন এক গ্রন্থ যা ৫,০০০ বছর বেশি সময় ধরে অগণিত জীবনকে আলোকিত করেছে। প্রত্যেক সাধক একটি ব্যক্তিগত কুরুক্ষেত্রের অভিজ্ঞতা লাভ করেন। এই যুদ্ধক্ষেত্র কেবল ভারতের কোনো প্রাচীন স্থান নয়, এটি আমাদের নিজেদের হৃদয়ের ভিতরে যুদ্ধক্ষেত্র। প্রতিদিন আমরা সাহস, ভয়, প্রজ্ঞা, অজ্ঞানতা, নিঃস্বার্থতা, স্বার্থপর আকাঙ্ক্ষা, বিশ্বাস, সন্দেহ মধ্যে আমরা সংগ্রাম করছি। অর্জুনের মতো আমরা প্রায় জানি কোনটা সঠিক কোনটা বেঠিক, কিন্তু আসক্তি, উদ্বেগ এবং অনিশ্চয়তার কারণে নিজেদেরকে পঙ্গু অবস্থায় দেখতে পাই। জীবনের দ্বন্দ্বের মাঝে স্বচ্ছতার জন্য আকুল প্রত্যেক আন্তরিক আত্মার প্রতি শ্রীকৃষ্ণের করুণাময় উত্তর হলো ভগবত গীতা। শ্রীকৃষ্ণের প্রকাশিত প্রথম সত্যগুলোর মধ্যে একটি ছিল যে আমার প্রকৃত পরিচয় এই নশ্বর দেহে অনেক ঊর্ধ্বে বিস্তৃত, যা ভগবত গীতার ২য় অধ্যায়ের ১৩ নং শ্লোকে বলছেন, যেমন দেহধারী আত্মা ক্রমাগত শৈশব থেকে যৌবন বার্ধক্যে গমন করে, তেমনি মৃত্যুর কালে আত্মা অন্য দেহে গমন করে, জ্ঞানীগণ এতে বিভ্রান্ত হন না। এই গভীর শিক্ষার দ্বারা শ্রীকৃষ্ণ অর্জুনের দৃষ্টিকে জাগতিক পরিস্থিতির ঊর্ধ্বে তুলে ধরেছিলেন। যখন আমরা কেবল দেহের সঙ্গে নিজেদেরকে একাত্ম করি, তখন প্রতিটি ক্ষতিকে স্থায়ী, প্রতিটি প্রতিবন্ধকতাকে অপ্রতিরোধ্য বলে মনে করি। যখন আমরা নিজেদেরকে শাসক আত্মা হিসাবে চিনতে পারি, তখন আমরা জীবনকে দিব্য দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করি, যেখানে প্রতিটি অভিজ্ঞতা আধ্যাত্মিক বিকাশের সুযোগ হয়ে ওঠে। এরপর আরেকটি নীতি শিক্ষা রয়েছে যা বিশ্বজুড়ে প্রজন্মকে অনুপ্রাণিত করছে। আন্তরিকভাবে নিজের কর্তব্য পালন করো, কিন্তু ফলাফলের প্রতি আসক্তি ত্যাগ করো, যা ভগবত গীতার ২য় অধ্যায়ের ৪৭ নং শ্লোকে। তোমার নিজ নিজ কর্তব্য পালন করার অধিকার আছে, কিন্তু তুমি তোমার কর্মফলের অধিকারী নও। কখনো নিজেকে তোমার কর্মফলের কারণ বলে মনে করো না, কিন্তু নিষ্ক্রিয় প্রতি আসক্ত হইও না। এই শিক্ষা উদাসীনতা বা নিষ্ক্রিয়তাকে উৎসাহিত করে না, বরং এটি আমাদের সেই উদ্বেগ থেকে মুক্ত করে যা তখন সৃষ্টি হয়। তখন আমরা এমন এইসব ফলাফলকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি যা চূড়ান্তভাবে ভগবানের হাতে ন্যস্ত। কর্ম পরিহার করে শান্তি লাভ করা যায় না, বরং প্রতিটি কর্মকে প্রেম ভরে ভগবানের কাছে নিবেদন করার মাধ্যমে শান্তি মেলে। যখন কর্মই আরাধনা হয়ে ওঠে, তখন সাফল্যই অহংকে স্মৃতি করে না, ব্যর্থতা মনোবল ভেঙে দেয় না। পরিশেষে তাদের প্রবচন যখন সমাপ্তির দিকে এগিয়েছে, শ্রীকৃষ্ণ সমস্ত আধ্যাত্মিক সাধনার সারমর্ম প্রকাশ করলেন। আচার, অনুষ্ঠান, দর্শন, বাহ্যিক সাফল্যের ঊর্ধ্বে রয়েছে ভালোবাসা। বিশ্বাসের সাথে ভগবানের কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করার এক সহজ উপায়, যা ভগবত গীতার ৮ম অধ্যায় ৬৬ নং শ্লোকে ব্যাখ্যা করছেন। সকল প্রকার ধর্ম ত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সকল পাপ কর্ম থেকে মুক্ত করব, ভয় পেও না। এই কথাগুলো কেবল ভগবত গীতার উপসংহার নয়, এগুলো শ্রীকৃষ্ণের পার্থিব কর্মের চূড়ান্ত পরিণতি। গোকুলে ক্রীড়ারত শিশু থেকে গোবর্ধনের রক্ষক, সুদামার স্নেহশীল বন্ধু থেকে অর্জুনের দিব্য সারথি পর্যন্ত প্রতিটি লীলার একটি সত্যের দিকে নির্দেশ করে। ভগবান প্রতিটি আত্মার সঙ্গে এক প্রেমময় সম্পর্ক কামনা করেন, প্রতিটি লীলায় এক আমন্ত্রণ। ২০২৬ সালে জন্মাষ্টমী উদযাপনের এই মুহূর্তে এটা ভাবা উচিত যে দিব্য লীলাগুলো কেবল সুদূর অতীতের কিছু সুন্দর পর্বের চেয়ে অনেক বেশি কিছু, যে হৃদয়ে শান্তি, জীবনের উদ্দেশ্যে এবং দিব্য প্রেম খুঁজে বেড়ায়। আর এই লীলাগুলো আজও সেই হৃদয়ের সঙ্গে কথা বলে। গোবর্ধন লীলা আমাদেরকে শেখায়, জীবনের ঝড় যখন আমাদের ঘিরে ধরে, তখন ভগবানের শরণাপন্ন হতে হয়। দামোদর লীলা প্রকাশ করে আন্তরিক প্রেম স্বয়ং অনন্ত প্রভুকে আবদ্ধ করতে পারে। আর সুদামার দ্বারাকার গমন আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, ভক্তি আমাদের সর্বশ্রেষ্ঠ সম্পদ। রথের বিস্ফারণ বা অগ্নি প্রজ্বলিত হওয়া আমাদেরকে আশ্বাস দেয় যে শ্রীকৃষ্ণ তার ভক্তদের অগণিত অদৃশ্য উপায় রক্ষা করেন। পরিশেষে ভগবত গীতা আমাদেরকে দেখায় যে কিভাবে দৈনন্দিন জীবনের প্রতিকূলতার মাঝে সাহস, প্রজ্ঞা, অটল বিশ্বাস নিয়ে জীবনযাপন করতে হয়।
শ্রীকৃষ্ণ কেবল অলৌকিক কাজ করার জন্য অবতীর্ণ হননি, তিনি আমাদের হৃদয়ে দিব্য প্রেম জাগরিত করার জন্য অবতীর্ণ হয়েছিলেন। আর প্রতিটি লীলা, প্রতিটি হাসি, প্রতিটি উপদেশ, প্রতিটি করুণার কাজ ছিল প্রতিটি আত্মা তার সঙ্গে এক প্রেমময় সম্পর্কে ফিরিয়ে আনার অসীম ইচ্ছা প্রকাশ। সম্ভবত এটাই জন্মাষ্টমীর সর্বশ্রেষ্ঠ শিক্ষা। আমরা এই উৎসব পালন করি শুধু এই কারণে নয় যে শ্রীকৃষ্ণ 5 বছর বেশি আগে আবির্ভূত হয়েছিলেন, বরং এই কারণে যারা ভক্তি ভরে তাকে স্মরণ করে আর তার উপস্থিতি আজও তার জীবনকে আলোকিত করে চলছে। ভগবান বৃন্দাবন বাসিন্দাদের রক্ষা করেছিলেন, স্নেহের অশ্রুসিত সুদামাকে স্বাগতম জানিয়েছিলেন, অর্জুনের হতাশাকে জ্ঞানে রূপান্তরিত করেছিলেন। তিনি আজও ততটা করুণাময় যতটা তিনি তার ছিলেন। তার লীলা চিরন্তন, কারণ তার প্রেম চিরন্তন। এই জন্মাষ্টমীতে যখন ভগবানের উদ্দেশ্যে পুষ্প অর্পণ করবেন, তার পবিত্র নাম কীর্তন এবং তার দিব্য লীলাসমূহ স্মরণ করুন, ধ্যান করুন। আর এক মুহূর্তের জন্য থামুন, নিজেকে একটি সহজ প্রশ্ন করুন, শ্রীকৃষ্ণ আজ আমাকে এই লীলাগুলোর মধ্যে কোনটি যাপন করার জন্য আহ্বান করছেন? সম্ভবত তিনি আপনাকে তার উপর আরো গভীরভাবে বিশ্বাস করতে, অহংকার ত্যাগ করতে, আরো আন্তরিকতার সাথে আপনার হৃদয়ে নিবেদন করতে, দীর্ঘকাল ধরে আপনাকে ভারাক্রান্ত করে রাখার দুশ্চিন্তা থেকে ত্যাগ করতে আহ্বান করছেন। আপনার উত্তর যাই হোক না কেন, জেনে রাখুন যে শ্রীকৃষ্ণের দিকে নেওয়া প্রতিটি আন্তরিক পদক্ষেপ তার অসীম কৃপা লাভ করে। এটাই জন্মাষ্টমীর চিরন্তন প্রতিশ্রুতি, আর এটি তার প্রতিটি দিব্য লীলার মধ্যে বুনা শাশ্বত বার্তা। কর্মের আহ্বান। আপনার আধ্যাত্মিক যাত্রা চালিয়ে যান, শাস্ত্রের জ্ঞান, একজন আলোকিত গুরুর নির্দেশনা অধ্যয়ন করলে শ্রীকৃষ্ণ দিব্য লীলা অর্থবহ হয়ে ওঠে। জন্মাষ্টমী কেন আমরা উদযাপন করব? অনেকই প্রশ্ন জাগে। জন্মাষ্টমী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব উদযাপন করে, যিনি ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করতেন এবং তার ভক্তদের রক্ষা করতেন। তার শিক্ষা দিব্য লীলার মাধ্যমে মানব জাতিকে ভগবান উপলব্ধির পথে পরিচালিত করতে অবতীর্ণ হয়েছিলেন। শ্রীকৃষ্ণের লীলার আধ্যাত্মিক তাৎপর্য কি? প্রতিটি লীলার একটি অনন্য আধ্যাত্মিক তাৎপর্য শিক্ষা রয়েছে। এক্ষেত্রে এগুলো বিশ্বাস, আত্মসমর্পণ, নম্রতা, নিঃস্বার্থ প্রেম, দিব্য সুরক্ষা, ভগবানের সাথে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলার গুরুত্ব। কোন গ্রন্থে এই দিব্য লীলা বর্ণনা করা রয়েছে? শ্রীকৃষ্ণের বাল্যলীলা অনেক বিবরণ শ্রীমদ্ ভাগবতে বর্ণিত রয়েছে এবং অর্জুনকে তার উপদেশ মহাভারতের অংশ ভগবদ গীতায় সংকলিত রয়েছে। ভগবদ গীতার মূল বার্তা হচ্ছে আমাদের অন্তরের আন্তরিকতার সাথে কর্তব্য পালন করতে, ফলাফলের প্রতি অনাসক্ত থাকতে, ভগবানের প্রতি ভক্তি গড়ে তুলতে, পরিশেষে পূর্ণ বিশ্বাস এবং ভালোবাসার সাথে ভগবানের কাছে আত্মসমর্পণ করা। আমি কিভাবে অর্থপূর্ণভাবে জন্মাষ্টমী উদযাপন করতে পারি? উপবাস, ভক্তিগীতি, মন্দিরে পূজার মধ্যরাত্রে উদযাপনের পাশাপাশি ভগবদ গীতা, ভাগবত পাঠের সময় কাটান। শ্রীকৃষ্ণের দিব্য লীলা নিয়ে ধ্যান করুন, তার পবিত্র নাম জপ করুন, নিঃস্বার্থভাবে সেবা করুন। তার শিক্ষাগুলো কিভাবে আপনার জীবনে প্রয়োগ করা যায় তা নিয়ে চিন্তা করুন। এর মাধ্যমে জন্মাষ্টমী কেবল তার জন্মের উদযাপন নয়, বরং এক গভীর আধ্যাত্মিক রূপান্তর এবং শ্রেষ্ঠত্ব হয়ে ওঠে। হরে কৃষ্ণ ভক্ত মন্ডলী, যদি ভিডিওটি ভালো লাগে আপনার পরিচিত বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন। হরে কৃষ্ণ।